নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে স্বাগত। আজকের গল্পটি হতে চলেছে একটি পুতুলের ওপর, যা গল্পটির নাম দিয়েছি আমি তাই পুতুলের কান্না। সবাই কানে হেডফোন লাগিয়ে নাও আর গল্পটিকে অনুভব করো। তা আমি গল্পটি এখান থেকে শুরু করছি। নিশিতপুর গ্রামে একটা পুরনো রাজবাড়ি ছিল, যা নিয়ে শত শত বছর ধরে নানা রহস্যময় গল্প প্রচলিত ছিল। সন্ধ্যা নামলেই নাকি রাজবাড়ির ভেতরে একটা পুতুলের কান্নার শব্দ শোনা যেত। সেই কান্না ছিল খুবই করুণ, যেন কোনো ছোট মেয়ে তার মাকে খুঁজছে। গ্রামের কেউ সেই রাজবাড়ি ধারে কাছে যেত না, কারণ সবাই বিশ্বাস করত যে রাজবাড়িতে এক অভিশপ্ত আত্মা বাস করে। অরুণ একজন প্রত্নতত্ত্ববিদ এই রহস্যের সমাধান করতে বদ্ধপরিকর ছিল। সে এই সমস্ত ভৌতিক গল্পে বিশ্বাস করত না, বরং বিশ্বাস করত যে এর পেছনে কোনো বৈজ্ঞানিক বা ঐতিহাসিক কারণ লুকিয়ে আছে। তাই একদিন সে তার যন্ত্রপাতি নিয়ে সেই রাজবাড়ির দিকে রওনা দিল। অরুণ রাজবাড়ির মূল ফটক দিয়ে ভেতরে ঢুকল। চারিদিকে মাকড়সার জাল আর ধুলোর আস্তরণ। রাজবাড়ির ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করল সে, যদিও বাইরে তখন বেশ গরম। সে তার টর্চ জেলে প্রতিটি ঘর ঘুরে দেখতে লাগলো। হঠাৎ সে একটা ঘরে থমকে দাঁড়ালো। ঘরের মাঝখানে একটা দোলনা, আর তার পাশে একটা বড় পুতুল। পুতুলটার মুখটা ছিল বিবর্ণ, আর চোখ দুটো কাঁচের মতো নিষ্প্রাণ। অরুণ যখন পুতুলটাকে ভালো করে দেখছিল, তখন সে একটা ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেল। তার বুকটা ধক করে উঠল। সে নিজেকে বোঝালো যে এটা তার মনের ভুল, কিন্তু কান্নার শব্দটা ক্রমশ জোরালো হতে লাগলো। মনে হলো যেন কোনো ছোট্ট মেয়ে কাঁদছে। অরুণ টর্চটা চারিদিকে ঘোরালো, কিন্তু কিছুই দেখতে পেল না। ভয়কে জয় করে অরুণ পুতুলটাকে হাতে নিল। পুতুলটা হাতে নিতেই কান্নার শব্দটা থেমে গেল। সে পুতুলটাকে ভালো করে পরীক্ষা করতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল পুতুলটার গায়ে একটা ছোট্ট যন্ত্র লাগানো আছে। যন্ত্রটা থেকে একটি কাগজের চিরকুট বেরিয়ে এলো। চিরকুটে লেখা ছিল, আমার একমাত্র কন্যা মায়া খুব অসুস্থ, আমি তাকে বাঁচাতে পারছি না। এই রাজবাড়ির ভেতরে একটা গোপন কুঠুরি আছে, যেখানে আমার সব সম্পদ লুকোনো আছে। যে এই পুতুল খুঁজে পাবে সে আমার সম্পদ পাবে, আর আমার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করতে পারবে। চিরকুটে একটা ছবিও ছিল, একজন বৃদ্ধা আর একটা ছোট্ট মেয়ের। অরুণ বুঝতে পারল যে এই পুতুলের কান্না কোনো ভৌতিক ঘটনা নয়, বরং সেই বৃদ্ধার ভালোবাসার এক করুণ ইতিহাস। বৃদ্ধা তার মেয়ের চিকিৎসার জন্য এই ব্যবস্থা করে রেখেছিল, যাতে কেউ তাদের সাহায্য করতে পারে। পুতুলের ভেতরকার যন্ত্রটা ছিল এক ধরনের রেকর্ডিং ডিভাইস, যা নির্দিষ্ট সময়ে সেই কান্না বাজাতো। অরুণ পরের দিন সেই গোপন কুঠুরিটা খুঁজে বের করলো। কুঠুরির ভেতরে অনেক মূল্যবান জিনিসপত্র ছিল। অরুণ সেই ধনসম্পদ নিয়ে গ্রামের মানুষদের কাছে গেল এবং সব ঘটনা খুলে বলল। গ্রামের মানুষ বুঝতে পারল যে রাজবাড়ি অভিশপ্ত নয়, বরং সেখানে এক দুঃখী মায়ের ভালোবাসার গল্প লুকিয়ে আছে। অরুণ সেই ধনসম্পদ দিয়ে গ্রামের একটি হাসপাতাল তৈরি করলো এবং তার নাম দিল মায়া নিকেতন। এরপর থেকে সেই রাজবাড়িতে আর কোনো রহস্যময় কান্নার শব্দ শোনা যায়নি। এখন সেই রাজবাড়ি আর অভিশপ্ত নয়, বরং এক মা ও মেয়ের ভালোবাসার সাক্ষী। তাই এই ছিল একটা ছোট্ট ভৌতিক গল্প। আশা করছি যারা ভালো লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে সবার। আর ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে রাখবেন, যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায়।
কারোর কাছে যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা থেকে থাকে তাহলে আমাকে ডেসক্রিপশনে দেওয়া আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডির মাধ্যমে সেই গল্পটি পাঠিয়ে দিতে পারেন। আমি সেটা ইউটিউব চ্যানেলে শেয়ার করার চেষ্টা করব। তা আজকের গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো একটি ভৌতিক গল্প বা ঘটনার ভিডিওতে।